Audio Jungle. এটার আমাদের বলবার অপেক্ষা রাখবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখার জন্য আজকে আর সোশ্যাল মিডিয়া, দূরদর্শনের পর্দা, সংবাদপত্রের প্রয়োজন হয় না। বাংলার মানুষ বাড়ির থেকে বা রাস্তায় পা দিলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখতে পায়। বাংলার মানুষ আজ ঘুম থেকে উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখতে পায়। আমরা এইটুকু অন্তত বলতে পারি যে পশ্চিমবাংলায় একটাও বাড়ি নেই যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্প পৌঁছায়নি। প্রত্যেকটা বাড়িতে পরিষেবা পৌঁছেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা প্রকল্প। আজকে বাংলার বুকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব না নিত, তাহলে একটা গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারবে না, সরকার থেকে 25,000 টাকা দেবে, এ স্বপ্ন বাংলার মানুষ কোনোদিন দেখতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে বাংলার মুখ্যমন্ত্রী না হতো, একটা ছেলে মেয়ে 6 কিলোমিটার 7 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যেতে পারছে না, বিনা পয়সা সাইকেল পাওয়া যায়, এটা বাংলার মানুষ কোনোদিন স্বপ্নেও দেখতো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় দায়িত্ব না নিত, একটা অসুস্থ মানুষ যারা সাধারণ হাসপাতালে ভর্তি হওয়ার সাহস দেখাতে পারতো না, তারা আজকে নারায়ণীতে ট্রিটমেন্ট হচ্ছে, তারা আজকে বেলভিউতে ট্রিটমেন্ট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। কি চাই? শুধু ধর্মের সুশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা যাবে না। 2021 সালের নির্বাচনে আপনারা দেখেছেন, কেন্দ্রীয় সরকার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ডেলি প্যাসেঞ্জারি করেছে, কয়েক হাজার কোটি টাকা খরচা করেছে। পশ্চিমবাংলার বিরোধী দল যারা ছিল তাদেরকে এক জায়গায় করেছে, কিন্তু বাংলার মানুষকে তারা কাছে টানতে পারেনি। এটা তো বিরোধিতা করবার জন্য বিরোধিতা, এটা বিরোধিতা করবার জন্য বিরোধিতা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বাস্থ্যসাথী কার্ডের কথা ঘোষণা করেছিল 2021 সালের নির্বাচনের আগে, তখন দিলীপ ঘোষরা বলেছিল এটা নির্বাচনী গিমিক, নির্বাচনের পরে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কিন্তু আমরা খুব খুশি আজকে দিলীপ ঘোষের পরিবারের লোকজনও আজকে দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড করছে। এটাই আমাদের সাফল্য। এই যে আগামী দিনে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আবার বলছি, বাংলার মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে। ধর্মের সুশ্রুতি দিয়ে ভোটে জেতা যাবে না, সন্ত্রাস করে ভোটে জেতা যাবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা 2021 সালে রেখেছেন, 2024-এও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখবে, এটা আমাদের বিশ্বাস। যেভাবে রাম মন্দিরকে লজ্জার ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। 2014 সালে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু একটাও পালন করতে পারেনি। সেই ব্যর্থতা ঢাকবার জন্যই আজকে মন্দির মসজিদ নিয়ে খেলা চলছে। আমরা তো 2011 সালে ক্ষমতায় এসেছিলাম, আমরা তো বাংলার মানুষকে বলিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে কন্যার সাথে একটা শ্রী যোগ করে দিলে কন্যাশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে, যার মাধ্যমে পশ্চিমবাংলায় জঙ্গলমহল থেকে পাহাড় পর্যন্ত লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যৎ তৈরি হবে। আমরা তো সেদিনকে বাংলার মানুষকে বলিনি যে রূপের সাথে একটা শ্রী যোগ করে দিলে রূপশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে, যে প্রকল্পের মাধ্যমে আজকে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ গরিব বাবা মা তার মেয়েকে বিয়ে দিতে পারবে। আমরা তো বাংলার মানুষকে বলিনি যে যুবর সাথে একটা শ্রী যোগ করে দিলে যুবশ্রী বলে একটা প্রকল্প তৈরি হবে, যে প্রকল্পের হাত ধরে বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক নতুন করে বাঁচবার সুযোগ পাবে। আমরা বাংলার মানুষকে বলেছিলাম বদলা নয় বদল চাই, বাংলার মানুষ সেই ডাকে সাড়া দিয়েছে। বারবার ভোটের আগে দেখুন, আমার বিশ্বাস যেন 35টার মতো আসন আমাদের দল পাবে। 42টা আসনের মধ্যে মিনিমাম 35টা আসন আমরা পশ্চিমবাংলায় জিতব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 35টা সাংসদ আমরা দিল্লির বুকে পাঠাবো, এটা আমার ব্যক্তিগত মতামত।